نستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম বিশ্ব জাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সবার আগে মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আত্মার মাগফিরাত কামনা করে সকল ভাইদের যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে মাফ করে দেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের মধ্য থেকে মাত্র 25 জন নবী রাসূলদের কথা কোরআনুল কারিমে উল্লেখ করেছেন। ইতিপূর্বে আমরা আমাদের বাবা আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা হযরত মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করার চেষ্টা করব
আল্লাহ। নবী রাসূলদের মধ্য থেকে একমাত্র নবী হলেন মুসা আলাইহিস সালাম, যার ব্যাপারে কোরআনুল কারিমে সবচেয়ে বেশি আলোচনা এসেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনুল কারিমের 25টি সূরার, কোরআনুল কারিমের 44টি সূরার 532টি আয়াত মুসা আলাইহিস সালামের ব্যাপারে নাজিল হয়েছে। মুসা আলাইহিস সালামের ব্যাপারে যতগুলো আয়াত নাজিল হয়েছে অন্য কোনো নবী রাসূলদের ব্যাপারে এত বেশি আয়াত বা সূরা নাজিল হয় নাই। মুসা আলাইহিস সালাম এমন একটি সময় জন্মগ্রহণ করলেন, যেই সময় পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবিত হত্যা করা হতো। এমন একটি সময় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন। মুসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসলেন তার কিছুদিন আগে ফেরাউন একদিন স্বপ্নে দেখল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিশাল একটি অগ্নিশিখা মিশরে প্রবেশ করে তার রাজ্যের ঘরবাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। ফেরাউন যখন রাতের বেলায় এই স্বপ্ন দেখলেন, সকালবেলায় সে তার রাজ্যের স্বপ্ন বিশারদগণকে ডাকলেন, ডেকে বললেন, গত রাত্রে আমি স্বপ্ন দেখেছি বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিশাল একটি অগ্নিশিখা মিশরে প্রবেশ করে আমার সম্প্রদায়ের ঘরবাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। সুতরাং তোমরা আমাকে এর ব্যাখ্যা বলে দাও। স্বপ্ন বিশারদগণ তখন বললেন, হে ফেরাউন, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে অচিরে এই মিশরের মধ্যে বনী ইসরাইলের মধ্য থেকে এমন একটি শিশু জন্মগ্রহণ করবে যার হাতে তোমার এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফেরাউন যখন জানতে পারলেন বনী ইসরাইলের মধ্য থেকে এমন একটি শিশু জন্মগ্রহণ করবে আর যার হাতে ফেরাউনের পতন হবে, ফেরাউন তখন তার রাজ্যের সকল সৈন্যদেরকে বললেন, আজ থেকে বনী ইসরাইলের মধ্য থেকে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে জীবিত হত্যা করে ফেলবে, আর যত কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে রেখে দিবে, কারণ তাদেরকে দিয়ে আমরা আমাদের দাস দাসীর কাজ করাবো। ফেরাউনের সে আচরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 49 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি বনী ইসরাইলদেরকে অত্যাচারী শাসক ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলাম। ফেরাউন চেয়েছিল আমার নবী মুসা যাতে দুনিয়াতে না আসতে পারে, সেই জন্য বনী ইসরাইলের পুত্র সন্তানদেরকে জবাই করা হতো, জবাই করার আদেশ দিয়েছিল। এমন একটি সময় আমি আল্লাহ তাআলা আমার নবী মুসাকে দুনিয়ায় পাঠালাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার পর মুসা আলাইহিস সালামের মা টেনশন করা শুরু করলেন, কারণ সকালবেলায় যদি ফেরাউনের বংশের লোকজন জানে যে বনী ইসরাইলের মধ্য থেকে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তাহলে তাকে হত্যা করে ফেলবে। মুসা আলাইহিস সালামের মা যখন টেনশন করা শুরু করলেন, আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামের মায়ের কাছে কোরআন আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবী মুসা যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর যখন তার মা চিন্তা পড়ে গেল, তখন আমি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের কাছে এলহাম পাঠালাম। আল্লাহ তাআলা পৃথিবীতে 2 জন মহিলার কাছে কোরআন আয়াত নাজিল করলেন, তার মধ্যে একজন হচ্ছে মুসা আলাইহিস সালামের মা। মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, আসার পর যখন মুসা আলাইহিস সালামের মা টেনশন করা শুরু করলো, আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামের মাকে বললেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে বললেন, হে মুসার মা, তুমি কোনো টেনশন করিও না,
তুমি কোনো ভয় করিও না, তুমি সুন্দর একটা সিন্ধুকে বলে তুমি তোমার সন্তানকে লোহিত সাগরে ভাসিয়ে দাও। তাহলে পৃথিবীতে দুইজন মহিলার কাছে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন। তার মধ্যে একজন হচ্ছে মুসা আলাইহিস সালামের মা, আর আরেকজন মহিলা হচ্ছে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন, জন্ম দেওয়ার পর সবাই বলতে লাগলো, হে মারিয়াম, তোমার তো বিয়ে হয় নাই, তাহলে তোমার সন্তান কিভাবে আসলো? আমরা জানি বিয়ে ছাড়া কোনো মহিলা বাচ্চা দিতে পারে না, তাহলে তুমি কিভাবে সন্তান জন্মগ্রহণ দিল, তুমি কিভাবে বাচ্চা দিলা? আল্লাহ তাআলা এই পৃথিবীতে 3টা ক্যাটাগরিতে মানুষ সৃষ্টি করেছেন। তার মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে বাবাও নাই মাও নাই। এই ক্যাটাগরিতে আল্লাহ তাআলা আমাদের বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের বাবাও ছিল না, মাও ছিল না। তাহলে আল্লাহ তাআলা 3টা ক্যাটাগরিতে মানুষ সৃষ্টি করেছেন। 1 নাম্বার হচ্ছে বাবাও নাই মাও নাই, এই ক্যাটাগরিতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এরপর আরেকটি ক্যাটাগরি হচ্ছে মা আছে কিন্তু বাবা নাই। এই ক্যাটাগরিতে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ঈসা আলাইহিস সালামের কোনো বাবা ছিল না। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, তখন সবাই বলতে লাগলো, হে মারিয়াম, তোমার তো বিয়ে হয় নাই, তাহলে তোমার বাচ্চা কিভাবে আসলো? মারিয়াম আলাইহিস সালাম বললেন, তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করো? তোমরা এই শিশুটিকে জিজ্ঞাসা করো, সে তার বাবার পরিচয় দিতে পারবে, সে বলতে পারবে। তখন সবাই বলতে লাগলো, মারিয়াম, তুমি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করো? তুমি কি আমাদের সাথে মস্কারি করো? এই শিশু বাচ্চা কিভাবে আমাদেরকে বলবে? মারিয়াম আলাইহিস সালাম বললেন, তোমরা তাকে জিজ্ঞাসা করো। যখন তারা সবাই মিলে শিশু ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আবুদুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়ে পাঠিয়েছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আর আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মায়ের কোলে থেকে ঈসা আলাইহিস সালাম বলে দিলেন। তাহলে 1 নাম্বার ক্যাটাগরি হচ্ছে বাবাও নাই মাও নাই। এরপর 2 নাম্বার ক্যাটাগরি হচ্ছে মা আছে কিন্তু বাবা নাই। এরপর 3 নাম্বার ক্যাটাগরি হচ্ছে বাবাও আছে মাও আছে। এই ক্যাটাগরিতে আমরা সবাই জন্মগ্রহণ করেছি। তাহলে মুসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, তার মা যখন টেনশন করা শুরু করলো, আল্লাহ তাআলা তখন বললেন, হে মুসার মা, তুমি কোনো টেনশন করিও না, তুমি কোনো চিন্তা করিও না, তুমি তোমার এই সন্তানকে একটা সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দাও। আমি আল্লাহ তাআলা কিছুদিন সময় পর বা কিছুক্ষণ পর আবার তোমার এই সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মা তখন মুসা আলাইহিস সালামকে একটা সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দিলেন। ভাসিয়ে দিয়ে মুসা আলাইহিস সালামের বোনকে বললেন, তোমার ভাইয়ের এই বাক্সাটি ভাসতে ভাসতে কোন দিকে যায়, তুমি একটু নজর রাখো। দেখা গেল শিশু মুসা আলাইহিস সালাম ভাসতে ভাসতে ফেরাউনের রাজদরবারের দিকে গেলেন। ফেরাউনের রাজদরবারের দিকে যাওয়ার পর দেখা গেল ফেরাউনের স্ত্রী এবং তার বান্ধবীরা মিলে লোহিত সাগরে গোসল করতে লাগলেন। যখন তিনি বাক্সাটি দেখলেন, সিন্দুকটি দেখলেন, দেখার পর আসিয়া আলাইহিস সালাম বললেন, ওই সিন্দুকটি আমার কাছে নিয়ে আসো। যখন সিন্দুকটি আসিয়া আলাইহিস সালামের কাছে নিয়ে আসলেন, আসিয়া আলাইহিস সালাম শিশু মুসা আলাইহিস সালামকে দেখে তার নিঃসন্তান বুকটা সন্তানে ভরে গেল। সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাম শিশু মুসা আলাইহিস সালামকে কোলে নিলেন। কোলে নেওয়ার পর তার রাজদরবারে নিয়ে গেলেন। রাজদরবারে যখন নিলেন, তখন রাজদরবারে সবাই বলতে লাগলো, আমাদের মনে হয় এই শিশুটি বনি ইসরাইলের শিশু, সুতরাং তোমরা তাকে হত্যা করে ফেলো। যখন হত্যা করার কথা বললেন, আসিয়া আলাইহিস সালাম বললেন, যেহেতু আমাদের কোনো সন্তান নাই, আমরা এই সন্তানকে লালন পালন করব, ভবিষ্যতে এই সন্তান আমাদের কাজে আসবে। আসিয়া আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে আবদার করলেন, ফেরাউন তখন আর শিশু মুসা আলাইহিস সালামকে হত্যা করলেন না। এরপর আসিয়া আলাইহিস সালাম তার দাস দাসীদেরকে বললেন, তোমরা এই সন্তানের জন্য, এই সন্তানকে দুধ পান করানোর জন্য দাত্রী প্রয়োজন, তোমরা দাত্রী তালাশ করো। দেখা গেল অনেকগুলা দাত্রীকে আনা হলো, কিন্তু শিশু মুসা আলাইহিস সালাম কোনো দাত্রীর দুধ পান করেন না।
কারণ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে অন্য নারীদের দুধ পান করা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কসসের 28 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া হাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবলু। আল্লাহ তাআলা বললেন, আমি আমার নবী মুসার জন্য অন্য মহিলাদের স্তনে মুখ লাগানো হারাম করে দিয়েছি। যখন মুসা আলাইহিস সালাম কোনো নারীর স্তনে মুখ লাগান না, এমন সময় মুসা আলাইহিস সালামের বোন ফেরাউনের রাজদরবারে হাজির হলেন। হাজির হয়ে বললেন, আমার কাছে একজন নেককার মহিলার সন্ধান আছে। ওই মহিলাটি অত্যন্ত ধার্মিক এবং অত্যন্ত পরহেজগার। আমার মনে হয় এই শিশুটি ওই মহিলার দুধ পান করবে। তখন আসিয়া আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের বোনকে বললেন, তাহলে যাও ওই মহিলাকে নিয়ে আসো। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের মাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালামের মা যখন শিশু মুসা আলাইহিস সালামকে কোলে নিলেন, মুসা আলাইহিস সালাম পেট ভরে তার মায়ের বুক থেকে দুধ পান করলেন। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী মুসার মা, তুমি টেনশন করিও না। যে ফেরাউন তোমার সন্তানকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল, যে ফেরাউন লক্ষ লক্ষ সন্তানদেরকে, হাজার হাজার সন্তানকে হত্যা করে ফেলেছিল, আমি আমার নবী মুসাকে ফেরাউনের বাড়িতে লালন পালন করব এবং ফেরাউনের বাড়িতে আমার নবী মুসাকে বড় হওয়ার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মা যখন মুসা আলাইহিস সালামকে দুধ পান করালেন, ফেরাউনের স্ত্রী তখন বললেন, আমি তোমাকে এখন থেকে বেতন দিয়ে রাখব। মুসা আলাইহিস সালামের মা তখন ফেরাউনের রাজদরবারে মুসা আলাইহিস সালামকে লালন পালন করলেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম যখন বড় হলেন, বড় হওয়ার পর তিনি একটি জায়গা দিয়ে পথ অতিক্রম করলেন। পথ অতিক্রম করে তিনি দেখলেন দুইটা লোক ঝগড়া করতেছে। একটা লোক হচ্ছে মুসা আলাইহিস সালামের বংশের লোক, আর আরেকজন লোক হচ্ছে ফেরাউনের বংশের লোক। ফেরাউনের বংশের লোক মুসা আলাইহিস সালামের বংশের লোকের প্রতি বিনা অপরাধে অত্যাচার করতেছে। তখন মুসা আলাইহিস সালামের বংশের লোকটা বলল, হে মুসা, তুমি আমাকে বাঁচাও। এই লোকটা বিনা অপরাধে আমার সাথে ঝগড়া করতেছে, আমাকে মারতেছে। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি তার সাথে কেন অন্যায় করতেছ, তাকে ছেড়ে দাও। যখন ফেরাউনের বংশের লোকটা ওই লোকটাকে ছাড়লো না, মুসা আলাইহিস সালাম তাকে একটা থাপ্পড় দিলেন। থাপ্পড় দেওয়ার পর দেখা গেল সাথে সাথে ওই ফেরাউনের বংশের লোকটা জায়গায় মারা গেল। কিন্তু এই লোকটাকে কে হত্যা করেছে এর কোনো সাক্ষী ছিল না, কারণ মাত্র 3 জন লোক ছিলেন। একজন হচ্ছে মুসা আলাইহিস সালাম, আর একজন হচ্ছে ফেরাউনের বংশের লোক, আর একজন হচ্ছে মুসা আলাইহিস সালামের বংশের লোক। যখন ফেরাউনের বংশের লোকটা মারা গেল, কিন্তু কেউ জানলো না তাকে কে হত্যা করলো। যখন ফেরাউনের কাছে এই খবর গেল ফেরাউনের বংশের একটা লোক মারা গেছে, কিন্তু তাকে কে হত্যা করেছে তার কোনো প্রমাণ পাওয়া যায় না। ফেরাউন তখন বলল, তোমরা হত্যাকারীকে খুঁজে বের করো, আমি অবশ্যই তাকে শাস্তি দিব। পরের দিন মুসা আলাইহিস সালাম আরেকটি রাস্তা দিয়ে পথ অতিক্রম করলেন। তিনি দেখলেন মুসা আলাইহিস সালামের বংশের লোক প্রথম দিন যে লোকটা ঝগড়া করেছিল, দ্বিতীয় দিন ওই লোকটা আরেকটা লোকের সাথে ঝগড়া করতেছে। মুসা আলাইহিস সালাম তখন বললেন, তুমি তো আসলে ভালো মানুষ নয়। তোমাকে দেখলাম গতকালকে একটা লোকের সাথে ঝগড়া করতেছ, আজকে আবার আরেকটা লোকের সাথে ঝগড়া করতেছ। মুসা আলাইহিস সালাম তখন রেগে গেলেন। রেগে যাওয়ার পর মুসা আলাইহিস সালামের বংশের লোকটা বলতে লাগলেন, মুসা, তাহলে তুমি কি কালকের ওই লোকটার মতো আমাকে হত্যা করে ফেলবে? যখন বললেন তুমি কি আমাকে হত্যা করে ফেলবে, তখন ফেরাউনের বংশের লোকটা শুনে গেল। শুনে গিয়ে সে ফেরাউনকে গিয়ে বলল, হে ফেরাউন, গতকালকে আমাদের বংশের যে লোকটা মারা গেছে তাকে মুসাই হত্যা করেছে। দেখা গেল ফেরাউন তখন বলল, তোমরা মুসাকে নিয়ে আসো, আমি মুসাকে শাস্তি দিব। এক পর্যায়ে ফেরাউনের রাজদরবারে একটা লোক ছিল, সে মুসা আলাইহিস সালামকে অত্যন্ত ভালোবাসত। সে গোপনে গোপনে মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন, মুসা, ফেরাউন তোমাকে হত্যা করার জন্য আদেশ দিয়েছে। ফেরাউনের বংশের লোক তোমাকে যেখানে পাবে তোমাকে নিয়ে হত্যা করে ফেলবে, সুতরাং তুমি মিশর ছেড়ে চলে যাও। মুসা আলাইহিস সালাম তখন সর্বপ্রথম মিশর ছেড়ে মাদায়ানে হিজরত করলেন। তাহলে মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে সর্বপ্রথম যেই দেশে হিজরত করলেন সেই দেশের নাম হচ্ছে মাদিয়ান। মাদিয়ান দেশে হিজরত করার পর
মুসা আলাইহিস সালাম একটি কুয়ার কাছে গেলেন। একটি কুয়ার কাছে যাওয়ার পর তিনি দেখলেন অনেকগুলা মানুষ তাদের পশুগুলোকে ওই কুয়া থেকে পানি খাওয়াচ্ছেন এবং তাদের পিছনে দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে বললেন, মা খতবুকুমা, তোমরা কেন এখানে দাঁড়িয়ে রয়েছ? তখন ওই মেয়েগুলো বলল, এখানে অনেকগুলো মানুষ তাদের পশুগুলোকে পানি খাওয়াচ্ছে, তারা তাদের পশুগুলোকে পানি খাওয়ানো যখন শেষ হবে তখন আমরা আমাদের পশুগুলোকে পানি খাওয়াবো, এই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি। মুসা আলাইহিস সালাম তখন বললেন, তোমরা আমাকে দাও, আমি এই পশুগুলোকে তোমাদের পশুর ফালগুলোকে পানি পান করিয়ে দিচ্ছি। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম ওই পশুগুলোকে পানি পান করিয়ে দিলেন। পানি পান করে দেওয়ার পর যখন ওই মেয়েগুলো বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পর তার বাবা জিজ্ঞাসা করলো, হে আমার আম্মা জানেরা, হে আমার মেয়েরা, প্রতিদিন তো অনেক দেরি করে আসো, আজকে এত তাড়াতাড়ি কিভাবে আসলা? তখন বলল, আমরা আজকে একজন মুসাফিরকে পেয়েছি, ওই মুসাফির আমাদের পশুর ফালগুলোকে পানি পান করিয়ে দিয়েছে। যেই লোকটার পশুগুলোকে পানি পান করিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন মাদিয়ান শহরের নবী হজরত শোয়েব আলাইহিস সালাম। আর শোয়েব আলাইহিস সালাম ছিলেন মাদিয়ান শহরের নবী। শোয়েব আলাইহিস সালাম বললেন, যাও তোমরা ওই লোকটাকে নিয়ে আসো। তখন শোয়েব আলাইহিস সালামের দুই মেয়ে এসে মুসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন। মুসা আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালামের কাছ থেকে মুসা আলাইহিস সালামকে সর্বপ্রথম খাওয়ালেন। খাওয়ানোর পর মুসা আলাইহিস সালামের কাছ থেকে সকল কথাগুলো শুনলেন। শোনার পর মুসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালাম বললেন, তোমার এখানে আর কোনো ভয় নাই, তোমাকে এখানে ফেরাউন খুঁজে পাবে না। এক পর্যায়ে শোয়েব আলাইহিস সালামের মেয়েরা বললেন, এ আমার বাবা, আমাদের তো এই পশুগুলোকে পালন করার জন্য একজন লোক দরকার, আপনি এই লোকটাকে আমাদের পশুগুলো রাখার জন্য রেখে দেন। এই লোকটা অত্যন্ত শক্তিশালী এবং আমানতদার। শোয়েব আলাইহিস সালাম বললেন, এই লোকটা শক্তিশালী এবং আমানতদার তোমরা কিভাবে জানলা? শোয়েব আলাইহিস সালামের মেয়েরা বললেন, এই লোকটা এই জন্য শক্তিশালী কারণ আমাদের পশুগুলোকে পানি খাওয়ানোর জন্য যেই কূপের মধ্যে বালতি ফালানো হয়, ওই বাদলিটা উঠানোর জন্য 8-10 জন লোক লাগে, কিন্তু আমরা দেখলাম এই বাদলিটা এই লোকটা একাই ফেলে একাই উঠে ফেললো। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী রাসূলদের মধ্যে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছেন, মুসা আলাইহিস সালাম একাই বাদলিটি উঠিয়ে ফেললেন, এই জন্য আমরা মনে করেছি এই লোকটা অত্যন্ত শক্তিশালী। শোয়েব আলাইহিস সালাম বললেন, বুঝলাম শক্তিশালী, এই লোকটা অত্যন্ত আমানতদার, কিভাবে বুঝলা? শোয়েব আলাইহিস সালামের মেয়েরা বললেন, এই লোকটা এই জন্য অত্যন্ত আমানতদার কারণ আপনি যখন আমাদেরকে এই লোকটার কাছে পাঠিয়েছেন, আমরা যখন এই লোকটার কাছে গিয়েছিলাম তখন এই লোকটা একবারের জন্য আমাদের দিকে তাকাই নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বললাম এই লোকটা অত্যন্ত শক্তিশালী এবং আমানতদার। শোয়েব আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। খুশি হয়ে তিনি মুসা আলাইহিস সালামকে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন। মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি যদি একটানা 8 বছর আমাদের এই পশুর ফালগুলোকে লালন পালন করো তাহলে আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব, আর যদি তুমি আরও 2 বছর লালন পালন করো তাহলে বিয়েতে কোনো মোহরানা দেওয়া লাগবে না। মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। রাজি হয়ে এক পর্যায়ে তিনি 10 বছর মাদিয়ান শহরে ছিলেন। তাহলে মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে সর্বপ্রথম যেই দেশে গেলেন সেই দেশের নাম হচ্ছে মাদিয়ান। মাদিয়ান শহরে মুসা আলাইহিস সালাম একটানা 10 বছর ছিলেন। 10 বছর থাকার পর তিনি যখন চুক্তির মেয়াদ শেষ হয়ে গেল তখন তিনি তার সপরিবার নিয়ে তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে আবার মিশরের উদ্দেশ্যে রওনা করলেন। মিশরের উদ্দেশ্যে রওনা করে যখন তিনি তুর পাহাড়ের কাছে আসলেন, কোনো বর্ণনা এসেছে মুসা আলাইহিস সালাম পথ হারিয়ে ফেলেছেন, আবার কোনো বর্ণনা এসেছে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আসার পর তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে, এই জন্য তিনি তুর পাহাড়ে আগুন খুঁজতে লাগলেন। আগুন খুঁজতে খুঁজতে যখন তিনি কোনো জায়গায় আগুন ফেলেন না, এক পর্যায়ে তিনি তুর পাহাড়ের একটি জায়গায় আগুন ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা কদা মুসাল আজালা ওয়াসারা বিআহলিহি আনাসা
মিন জানিবিত তুরি নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চুক্তির মেয়াদ যখন শেষ হয়ে গেল, মূসা আলাইহিস সালাম তখন তার সপরিবার নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা করলেন। মিশরের উদ্দেশ্যে রওনা করে যখন তিনি তুর পাহাড়ের কাছে আসলেন, তখন তিনি আগুন লক্ষ্য করলেন। আগুন লক্ষ্য করে তিনি তার স্ত্রীদেরকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, দেখি আমি তুর পাহাড় থেকে কিছু আগুন নিয়ে আসতে পারি কিনা। মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের কাছে গেলেন, তখন একটি ঘটনা ঘটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মূসা আলাইহিস সালাম যখন আগুনের কাছে গেলেন, আল্লাহ তাআলা তখন গায়বী আওয়াজ দিয়ে বললেন, হে মূসা, এটা কোনো আগুন নয়, আনা রব্বুক, আমি হচ্ছি তোমার রব। সুবহানাল্লাহ। অর্থাৎ মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আগুন দেখলেন, আগুন দেখে তিনি যখন আগুনের কাছে গেলেন, আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বললেন, মূসা, আনা রব্বুক, আমি হচ্ছি তোমার রব। ফাখলানা আলাইক, সুতরাং তুমি তোমার পায়ের জুতা খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি তুয়া নামক এক পবিত্র জায়গায় চলে এসেছ। সেদিন থেকে মূসা আলাইহিস সালামকে বলা হয় মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন, এই জন্য মূসা আলাইহিস সালামকে বলা হয় মূসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে এমনি এমনি এখানে ডেকে নিয়ে আসি নাই। ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে এমনি এমনি এখানে ডেকে নিয়ে আসি নাই, আমি তোমাকে নবী হিসাবে মনোনীত করলাম। আর আমি তোমাকে নবুয়ত দান করার পর তুমি যে নবী, তুমি যে রাসূল, তুমি যাতে প্রমাণ দেখাতে পারো, তোমার কাছে যদি কেউ প্রমাণ চায়, তুমি যেন তাদেরকে প্রমাণ দেখাতে পারো, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে মুজিজা দান করব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা, তোমার হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম যদি বলতেন হিয়া আসয়া, আল্লাহ আমার হাতে এটা লাঠি, তাহলে মূসা আলাইহিস সালামের প্রশ্নের জবাব শেষ হয়ে যেত। কিন্তু মূসা আলাইহিস সালাম প্রশ্নের জবাব সহজ করলেন না। মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়াল ইয়াফিহা মাআরিবু উখরা। মূসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসয়া, হে আল্লাহ আমার হাতে এটা লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠির উপর বদ দিয়ে আমি হাঁটি, ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়াল ইয়াফিহা মাআরিবু উখরা, এই লাঠি দিয়ে আমি গাছ থেকে পাতা পেড়ে আমার পশুগুলোকে খাওয়াই, এবং আমার কোনো পশু যদি বেয়াদবি করে এই লাঠি দিয়ে আমি তাকে মারি। আল্লাহ তাআলা বলেন, মূসা আমি তোমাকে লাঠির বর্ণনা দিতে বলি নাই, আমি তোমাকে বলেছি তোমার হাতে কি। মূসা আলাইহিস সালাম তুমি যদি বলতা হিয়া আসয়া, আমার হাতে লাঠি, তাহলে প্রশ্নের জবাব শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা বললেন, আলকিয়া ইয়া মূসা, হে মূসা তোমার হাতে যে লাঠি আছে এই লাঠিটা তুমি মাটিতে ফেলে দাও। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, মূসা আলাইহিস সালাম যখন তার হাতের লাঠি মাটিতে ফেলে দিলেন, সাথে সাথে তার লাঠিটা সাপে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন দেখলেন তার হাতের লাঠি সাপে পরিণত হয়ে গেছে, মূসা আলাইহিস সালাম লাঠি থুয়ে দৌড় দিতে লাগলেন। আল্লাহ তাআলা তখন বললেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ তাআলা বলেন, মূসা তুমি ভয় পেও না, তুমি এই সাপটিকে ধরো, দেখবা আবার আগের মতো লাঠি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, মূসা আমি তোমাকে এটা 1 নম্বর মুজিজা দান করলাম। তাহলে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে একটি মুজিজা দান করলেন, সেটি হচ্ছে তিনি যখন তার হাতের লাঠিটা মাটিতে ফেলতেন, সাথে সাথে ওই লাঠিটা সাপে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, তোমাকে আরো একটি মুজিজা দান করব। ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি
সুইন আয়াতান উখরা। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি তোমার হাতকে বগলের নিচে রাখো, আর বগলের নিচ থেকে যখন বাহির করবা দেখবা তোমার হাতের মধ্য থেকে আলো ঝলমল করবে। সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুইটা মুজিজা দান করলেন। এক নাম্বার হচ্ছে তিনি যখন তার হাতের লাঠি মাটিতে ফেলে দিতেন সাথে সাথে ওই লাঠিটা সাপে পরিণত হয়ে যেত। আর দুই নাম্বার মুজিজা হচ্ছে তিনি যখন তার হাতকে বগলের নিচে রাখতেন, বগলের নিচ থেকে যখন বাহির করতেন সাথে সাথে তার হাতের মধ্য থেকে আলো জলমল করত। সুবহানাল্লাহ। এই দুইটি মুজিজা দান করার পর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা তুমি ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাও। ফেরাউনের কাছে যখন দ্বীনের দাওয়াত নিয়ে যাও এই কথা বললেন, মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে 5টি আপত্তি করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে 5টি দোয়া করলেন। এক নাম্বার হচ্ছে রব্বিশরাহ লি সাদরি, হে আমার রব তুমি আমার অন্তরকে প্রশস্ত করে দাও। ওয়ায়াসসির লি আমরি, তুমি নবুয়তি কাজ আমার জন্য সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, তুমি আমার জিহ্বার জড়তা দূর করে দাও। আমরা জানি মুসা আলাইহিস সালাম স্পষ্টভাবে কথা বলতে পারতেন না। মুসা আলাইহিস সালামের মুখের মধ্যে কথা আটকে যেত। মুসা আলাইহিস সালাম স্পষ্টভাবে কথা বলতে পারতেন না। মুসা আলাইহিস সালাম যে স্পষ্টভাবে কথা বলতে পারতেন না এর একটা ঘটনা রয়েছে। সেটি হচ্ছে মুসা আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, শিশু ছিলেন, আসিয়া আলাইহিস সালাম তখন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কোলে দিলেন। ফেরাউনের কোলে দেওয়ার পর ফেরাউন বারবার মুসা আলাইহিস সালামকে আদর করার জন্য তার মুখের দিকে ফেরাউনকে নিতেছেন, কিন্তু মুসা আলাইহিস সালাম বারবার তার মুখটা ফিরিয়ে নিচ্ছেন। মুসা আলাইহিস সালাম যখন বারবার তার মুখটা ফিরিয়ে নিচ্ছেন, ফেরাউন তখন জোর করে মুসা আলাইহিস সালামের গালের মধ্যে আদর করতে লাগলেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে থাপ্পড় দিলেন। থাপ্পড় দেওয়ার পর ফেরাউনের মাথা ঘুরানো শুরু করলো। ফেরাউনের মাথা যখন ঘুরানো শুরু করলো, ফেরাউন তখন বলল, হে আসিয়া, আমার মনে হয় এটি সেই শিশু যার কথা স্বপ্ন বিশারদগণ বলেছিলেন। আমার মনে হয় এটি বনি ইসরায়েলের শিশু। আসিয়া আলাইহিস সালাম বললেন, একটা লেদা শিশুকে কোলে নিলে তো সে দাঁড়ি ধরে টান দিবে, গালে থাপ্পড় দিবে। ফেরাউন বললেন, হে আসিয়া, থাপ্পড়টা তো আমি খেয়েছি, থাপ্পড়টা যদি তুমি খাইতা তাহলে তুমি বুঝতা। আমার মনে হয় এটি মুসাই হবে। আসিয়া আলাইহিস সালাম তখন বললেন, আমরা তাহলে তাকে পরীক্ষা করি। ফেরাউন বলল, কিভাবে পরীক্ষা করবা? আসিয়া আলাইহিস সালাম বললেন, আমরা এই শিশুর এক পাশে স্বর্ণের টুকরা রাখবো, হীরার টুকরা রাখবো, আর আরেক পাশে আগুনের টুকরা রাখবো। এই শিশুটি যদি ইচ্ছাকৃতভাবে স্বর্ণের টুকরার দিকে হাত দেয়, ইচ্ছাকৃতভাবে স্বর্ণের টুকরার দিকে যায়, তাহলে মনে করব সে ইচ্ছাকৃতভাবে তোমাকে থাপ্পড় দিয়েছে। আর যদি সে আগুনের টুকরার দিকে যায় তাহলে মনে করব সে তোমাকে না জেনে থাপ্পড় দিয়েছে। ফেরাউন বলল, ঠিক আছে, তাহলে তাকে পরীক্ষা করো। দেখা গেল এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের এক পাশে স্বর্ণের টুকরা রাখলেন আর আরেক পাশে আগুনের টুকরা রাখলেন। মুসা আলাইহিস সালাম যখন স্বর্ণের টুকরার দিকে হাত দিবেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে শিশু মুসা আলাইহিস সালামের হাতটাকে আগুনের দিকে দিলেন। আগুনের দিকে দেওয়ার পর মুসা আলাইহিস সালাম আগুনটা হাতে নিলেন। হাতে নেওয়ার পর কিছু অংশ মুখের মধ্যে দিলেন। মুখের মধ্যে দেওয়ার পর শিশু মুসা আলাইহিস সালামের জিহ্বার কিছু অংশ ফুটে গেলেন। আর সেই দিন থেকে মুসা আলাইহিস সালাম স্পষ্টভাবে কথা বলতে পারতেন না। এই জন্য মুসা আলাইহিস সালাম বললেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, তুমি আমার জিহ্বার জড়তা দূর করে দাও। ইয়াফকাহু কওলি, মানুষ যাতে আমার কথা বুঝতে পারে আমাকে এমন যোগ্যতা দান করে দাও। ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি, আর আমার এই নবুয়তি কাজে আমাকে সাহায্য করার জন্য আমার ভাই হারুনকেও তুমি আমার সাথে নবী বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং মুসা আলাইহিস সালামের সাথে তার ভাই হারুন আলাইহিস সালামকে একসাথে নবী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
তাহলে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম একে পরিবারের একে ভাই। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে একসাথে নবী বানিয়ে দিলেন। নবী বানিয়ে দিয়ে আল্লাহ তাআলা বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম তখন ফেরাউনের কাছে আসলেন, এসে বললেন, ইন্নী রাসূল রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে নবী হিসাবে প্রেরিত হয়েছি। ফেরাউন তখন বললেন, মুসা, এত বছর পরে তুমি কোন দিক থেকে বাইর হইলা? ওই যে মুসা আলাইহিস সালাম তার বংশের একটা লোককে থাপ্পড় দিলেন, থাপ্পড় দিয়ে তিনি মাদিয়ান শহরে চলে গেলেন। মাদিয়ান শহরে যাওয়ার পর 11-12 বছর পর মুসা আলাইহিস সালাম আবার মিশরে আসলেন। আসার পর ফেরাউন বলতে লাগলো, মুসা, এত বছর পর তুমি কোন দিক থেকে আসলা? আবার আসে বলতেছ রব্বুল আলামিনের দাওয়াত দিতেছ। ওমা রব্বুল আলামিন, এ রব্বুল আলামিন আবার কে? মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওমা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন, আমার রব হচ্ছেন আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে সকল কিছুর রব। ফেরাউন তখন তার আশেপাশে থাকা লোকদেরকে বললেন, তোমরা কি শুনছ মুসা কি বলে? মুসা আবার কোন রবের দাওয়াত দাও? মুসা নাকি আবার কোন রবের দাওয়াত দিচ্ছে? মুসা আলাইহিস সালাম বললেন, আমার রব শুধু তোমার রব নয়, বরং তিনি হচ্ছেন রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, তিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীরও রব। অর্থাৎ আমার রব শুধু তোমাদের রব না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরও রব। এক পর্যায়ে ফেরাউন মুসা আলাইহিস সালামকে ধমক দেওয়া শুরু করলেন। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, তুমি যদি তোমার দাওয়াত বন্ধ না করো তাহলে আমরা তোমাকে জেলখানায় বন্দি করব। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আওয়ালাউ জিতুকা বিশাইইম মুবিন, মুসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন, আমি যদি তোমার কাছে প্রমাণ দেখাতে পারি তাহলে কি তুমি বিশ্বাস করবে আমি আল্লাহর নবী? ফেরাউন বললেন, তুমি যদি প্রমাণ দেখাতে পারো তাহলে আমরা বিশ্বাস করব তুমি সত্যিকারের নবী। ফেরাউন তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যে 2টি মুজিজা দান করলেন, 1 নম্বর মুজিজা হচ্ছে তিনি যখন তার হাতের লাঠি মাটিতে ফেলে দিতেন সাথে সাথে সাপে পরিণত হয়ে যেত। আর তিনি যখন তার বগলের নিচে হাত রাখতেন, হাত রাখার পর যখন হাত বাহির করতেন সাথে সাথে তার হাতটা আলোক উজ্জ্বল হয়ে যেত। মুসা আলাইহিস সালাম যখন এই 2টি মুজিজা দান দেখালেন, ফেরাউন বলল, বুঝছি তুমি জাদুকর হয়ে গিয়েছ। ফেরাউন তখন মুসা আলাইহিস সালামকে মিথ্যা প্রমাণ করার জন্য তার রাজ্যে যত জাদুঘর রয়েছে সকল জাদুঘরকে হাজির করলেন। হাজির করার পর একটা ডেট দিলেন। ওই ডেটের মধ্যে মুসা আলাইহিস সালামও হাজির হলেন। মুসা আলাইহিস সালাম তখন জাদুঘরকে বললেন, ক্বালা লাহুম মুসা আলকু মা আনতুম মুলকুন, মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা কি জাদু দেখাইবা? দেখাও। তখন দেখা গেল জাদুঘররা তাদের হাতের মধ্যে যেই দড়ি ছিল, লাঠি ছিল, তারা তাদের সকল জাদু দেখানো শুরু করলেন। অর্থাৎ মিশরের মধ্যে যত জাদুঘর ছিল সকল জাদুঘরকে ফেরাউন হাজির করলেন যাতে করে মুসাকে মিথ্যা প্রমাণ করা যায়। যখন সবাইকে হাজির করা হলো, হাজির করার পর মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা তোমাদের জাদু দেখানো শুরু করো। দেখা গেল সবাই সবার জাদু দেখানো শুরু করলো। সবাই যখন জাদু দেখালো, জাদুগুলো ছিল, সবাই যখন তাদের হাত থেকে লাঠি ফেলে দিতেন, রশি ফেলে দিতেন, সাথে সাথে তা সাপে পরিণত হয়ে যেত। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, তুমি ভয় পেও না, তুমি কোনো চিন্তা করিও না, তোমার হাতে যে লাঠি রয়েছে এই লাঠিটাকে তুমি মাটিতে ফেলে দাও। মুসা আলাইহিস সালাম তখন তার হাতের লাঠি মাটিতে ফেলে দিলেন। সাথে সাথে মুসা আলাইহিস সালামের লাঠিটা বিশাল একটি অজাগর সাপে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের লাঠি সাপে পরিণত হওয়ার পর সকল জাদুঘরদের সাপগুলোকে খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পর জাদুঘররা অবাক হয়ে গেলেন, কারণ এই মিশরের মধ্যে আমাদের চেয়ে বড় কোনো জাদুঘর আর নাই। যেহেতু আমাদের জাদু ফেল করেছে, তার মানে এটা মুসার কোনো কারিশমা নয়, এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের। কিন্তু মুসা যেটা দেখিয়েছে এটা কোনো জাদু হতে পারে না, নিঃসন্দেহে এটি মুসার কোনো অলৌকিক সত্তা রয়েছে। জাদুঘররা তখন মুসা আলাইহিস সালামের সামনে ঈমান আনার ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জাদুঘররা বললেন, ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। সকল জাদুঘরগণ সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে যাওয়ার পর উপস্থিত সবার সামনে মুসা আলাইহিস সালাম যা দেখিয়েছেন তারা বলতে লাগলেন, এটা কোনো জাদু নয়,
সুতরাং কলু আমান্না বিরব্বিল আলামিন, আমরা ওই রব্বুল আলামিনের উপর ঈমান আনলাম। ফেরাউন তখন বলল, হাই হাই, আমি যাদেরকে আনলাম মুসাকে মিথ্যা প্রমাণ করার জন্য, এখন দেখি তারা সবাই মুসার পক্ষে চলে গিয়েছে। ফেরাউন তখন তাদেরকে ধমক দেওয়া শুরু করলো। ফেরাউন তখন বলতে লাগলো, ক্বালা ফিরআউনু আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনাতি লিতুখরিজু মিনহা আহলাহা ফাসাউফা তা'লামুন। ফেরাউন তখন বলল, আমার অনুমতি ছাড়া তোমরা মুসার দলে চলে গেলা, মুসার রবের উপর ঈমান আনলা। আমার তো মনে হয় তোমরা এখানে আসার আগে মুসার সাথে গোপনে বৈঠক করে এসেছ, আর আমার মনে হয় এই জাদুগুলো তোমাদেরকে মুসাই শিখিয়েছে। ফেরাউন তখন বলল, আমি তোমাদেরকে শাস্তি দিব, সুতরাং তোমরা ঈমান আনার কারণে আমি তোমাদের হাত পাগুলো বিপরীত দিক থেকে, পিছন দিক থেকে কেটে ফেলব। তখন সকল জাদুঘররা বলল, কলু ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন। সকল জাদুঘররা বলল, হে ফেরাউন, তোমার মনে যা চাই তুমি তা করতে পারো, আমরা মুসার রবের প্রতি ঈমান এনেছি, ঈমান আনার কারণে যদি তুমি আমাদেরকে মেরে ফেলো তাহলে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন এবং পাশাপাশি আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।